জাকির আলী অনেক বাংলাদেশের অটু চয়েস, অথচ জাতীয় দলে তিনি পারফর্ম করতে পারেন না। আর ডোমেস্টিক লিগ বা ঘরোয়া লিগে এত ভালো বা দুর্দান্ত পারফরমেন্স করার পরেও সাব্বির রহমান জাতীয় দলে সুযোগ পায় না। এটা আসলে কোন ধরনের অবিচার? এই যে চলতি বিপিএল এ সাব্বির রহমান প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে 10 বলে 21 রানের একটা বিধ্বংসী বিস্ফোরক ইনিংস, 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং। এরকম একজন ব্যাটসম্যানকে আপনারা কেন জাতীয় দলে নেবেন না? হয়তো বা 21 রান বেশি কিছু না, কিন্তু যে সময়টা তিনি খেলতে নামছেন মাঠে, সেই সময়টাতে 10 রান করা 100 রানের সমান। এইরকম একটা ইনিংস দেখার পরেও যদি আপনারা সাব্বির রহমানকে জাতীয় দলে না ডাকেন, তাহলে আমি মনে করি এটা এক ধরনের ক্রাইম, এটা এক ধরনের বিসিবির অপরাধ। কেন বলছি এই কথাটা? এই যে আমরা এশিয়া কাপ খেললাম, সেখানে জাকির আলী অনিককে নেওয়া হয়েছে, যিনি কিনা টানা 7 ম্যাচ খেলে একটা ছক্কা মারতে পারে নাই। আবার এই জাকির আলী অনিককে আমরা বলি বাংলাদেশের সব থেকে সেরা হার্ড হিটার ব্যাটসম্যান। কোথায় সেই হার্ড হিটার ব্যাটসম্যান? তিনি তো সেই পারফরমেন্সটা করতে পারেন নাই। তাই একটাই দাবি, সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চাই। যদি না ডাকা হয় তাহলে আন্দোলনে নামবে দর্শকরা, আমি এটাই মনে করি। আর যারা এই ভিডিওটা দেখছেন, যদি আমার সাথে একমত হয়ে থাকেন, শেয়ার করে দিবেন। অন্তত বিসিবির কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় যে সাব্বির রহমানকে জাতীয় দলে নিতে হবে।